এবার আমরা যে আলোচনাটায় আসব, যে আমেরিকা বাংলাদেশকে ঠিক কি মনে করে। কারণ বাংলাদেশ থেকে আমেরিকাতে যেতে গেলে নির্দিষ্ট মাত্র 3টে বিমানবন্দর রয়েছে, সেগুলো ছাড়া আমেরিকায় ঢুকতে পারবেন না বাংলাদেশিরা, এবং তার সঙ্গে 13 লক্ষ টাকাও তাদেরকে দিতে হবে একেবারে গুনে গুনে। কি সেই বিষয়টা, এবার সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কোন 5টা কারণে আপনার মনে হয় যে চাকর বাকরের থেকেও খারাপভাবে বাংলাদেশকে ব্যবহার করছে আমেরিকা। আপনার চোখে কি কি ধরা পড়ছে? দেখুন ম্যাডাম, আমি একটা খুব মজার কথা মনে পড়ে গেল। আমার এক মাস্টারমশাই বলেছিল যে মানুষ সবসময় ভালো মানুষকে খোঁজে। মানে আমি যতই খারাপ মানুষ হই না কেন, ওসামা বিন লাদেন, ধরুন ওসামা বিন লাদেন যদি তার মেয়ের জন্য পাত্র খুঁজতো, সে কি এরকম কোনো অ্যাড দিত যে আমি সব থেকে খারাপ ছেলেটাকে আমার দরকার আমার মেয়ের জন্য, যে সব থেকে বড় গুন্ডা, যে একদম কথায় কথায় লোকের মুন্ডু ছেদ করে দেয়, নাকি বলতো একটা ভালো ছেলেকে দরকার যে আমার মেয়েকে সুখী রাখবে। তো যে দেশ যতই খারাপ হোক না কেন, সেই দেশ কিন্তু যার সাথে সম্পর্ক গড়বে সে চায় সে যেন ভালো হয়। তো এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মাইন্ডসেটটাকে মাথায় রেখে যেটা সব থেকে বড় ঘটনা, সেটা হলো কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে আমেরিকা জানে যে বাংলাদেশ হচ্ছে সেই লুঙ্গির বুক পকেট যেখানে না পয়সা রাখা যাবে না কাগজপত্র। সুতরাং সেই কাগজপত্র এবং পয়সা যখন রাখা যাবে না, তাহলে এই বুক পকেটটার আবশ্যকতা কোথায়, এই বুক পকেটটা কোন কাজে লাগবে? পয়েন্টটা খুব সিম্পল, বোঝার চেষ্টা করবে। বাংলাদেশকে তারা বলছে স্কোয়ার ফিটে ঢুকেছে, ঢুকে বিচ সাইড নিয়ে নিয়েছে, বিচ সাইড স্কোয়ার ফিটে নিয়ে তারা তাদের বিভিন্ন রকম অ্যাড্রেসিং এবং বিভিন্ন রকম ট্রেনিং করছে। আচ্ছা, এই যে বিভিন্ন রকম ট্রেনিং করছে, অ্যাড্রেস করছে, এখানে বাংলাদেশকে তোয়াক্কা করছে না, এটা বাংলাদেশের ইজ্জতে লাগে না? দ্বিতীয় জিনিসটা হচ্ছে, বাংলাদেশে এসে বাংলাদেশের ট্রেনিং করছে, বাংলাদেশের সেনাবাহিনীকে কোনো রকম ইনক্লুড করছে না। আচ্ছা, এটা কি অসম্মানের ঘটনা? তৃতীয়ত, ডিপ্লোমেসির দিক থেকে বাংলাদেশকে ভিসা দিচ্ছে 13 লক্ষ টাকার বিনিময়ে। আচ্ছা, এটা কি তাদের সম্মানে লাগে না? চতুর্থ অদ্ভুত কথা, বাংলাদেশকে এডুকেশন ভিসা লিমিটেড করে দিয়েছে। কেন? বাংলাদেশের বাচ্চা কাচ্চাদের কি পড়াশোনা করার অধিকার নেই? এবং পঞ্চম, সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, বাংলাদেশের ডিপ্লোম্যাটিক যে কোনো এডের জন্য আমেরিকা কোথাও কোনো ফেভারে ভোট দিচ্ছে না। কেন? সুতরাং মানে একটা জিনিস বুঝুন, যে লোক দেখানোর জন্য একটা দাঁত আর খাবার জন্য অন্য দাঁত ব্যবহার করে আমেরিকা। আমেরিকা ভারতবর্ষের সাথে চাইছে আরো আরো ডিল বাড়ুক, আরো আরো ট্রেড বাড়ুক। আর আমেরিকা বাংলাদেশকে বোঝাচ্ছে আমি তোমার পাশে আছি। এবং এই বলে বলে তারা বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ছে। বাংলাদেশের ভিতরে গিয়ে তারা যথার্থভাবে এক্সিস্ট করছে। তারা ভারতীয় ইনভেস্টমেন্ট, চাইনিজ ইনভেস্টমেন্ট গুলোতে হস্তক্ষেপ করছে। অথচ তারা কিন্তু কেউ বাংলাদেশের ভোটের কথাতে বাংলাদেশকে সহযোগিতা করছে না। তারা কিন্তু কেউ বাংলাদেশকে পলিটিক্যাল সলিউশনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না। ভারতবর্ষ দিনের পর দিন তার বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলছে যে বাংলাদেশে পলিটিক্যাল সলিউশন দরকার, বাংলাদেশের নেতা আসুক, বাংলাদেশের সরকার আসুক, বাংলাদেশের মানুষ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের পছন্দ মতো একটা সরকার তুলে নিক। এইটা হলো পার্থক্য। বুঝতে হবে আজকে বাংলাদেশকে, যে বাংলাদেশের দিনক্ষণে একবার করে বিরিয়ানি খেলে পেট ভরবে, নাকি রোজ ভাত ডাল তরকারি চাই। যদি রোজ ভাত ডাল তরকারি তারা খেতে পারে, তাহলে ভারতবর্ষ তাদের সাথে আছে। আর যদি তারা চুরি চামারি করে মাসে একবার বিরিয়ানি খেয়ে সারা মাসে পেট ভরাতে চায়, তাহলে বাংলাদেশ বসে থাকুক হাঁ পিত্তাস করে, যে কবে আমেরিকা এসে তাদের রেট দেবে। প্রশ্নটা রাখবো যে তাহলে ভারত যেভাবে এই কূটনীতিকদের পরিবারকে ডেকে পাঠানো হয়েছে, ফেরত ফেরত আসতে বলা হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে ভারত থেকে যে খাদ্য সামগ্রী যাচ্ছে, চাল যাচ্ছে, গম যাচ্ছে, আরো অন্যান্য সামগ্রী যাচ্ছে, এখনো পর্যন্ত ভারত সেগুলোর ওপর কোনো রকম কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। তাহলে কি এবার সেগুলোর দিকেও ভারত নজর দেবে, সেগুলোও আটকানোর পথে হাঁটবে ভারত? পরের স্টেপটা কি এটা হতে চলেছে? হ্যাঁ ম্যাডাম, আমার যতটা মনে হয় প্রাথমিকভাবে এই স্টেপটার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশের ইলেকশনের জন্য যে একটা সরগরম পরিস্থিতি করার চেষ্টা করেছে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, যেভাবে তারা আগুন জ্বালাচ্ছে, যেভাবে তারা বিভিন্ন জায়গায় মারদাঙ্গা করছে, সাধারণ মানুষদের মারছে, খুন করছে, হত্যা লীলা চলছে গোটা বাংলাদেশ জুড়ে। সেইখানে ভারতবর্ষ মনে করেছে তাদের ডিপ্লোম্যাটসরা ইজ নট ইন এ স্টেট অফ সেফ এনভায়রনমেন্ট, তো তাদেরকে বার করে নিয়ে চলে এসছে। কিন্তু তার মানে বাংলাদেশকে এড দেওয়া বন্ধ নয়। আমি আবারও বলছি, বাংলাদেশে যদি ক্রিমিনাল কোয়ান্টিটিটা দেখেন,
সেটা কখনোই 12-13% বেশি নয়। বাংলাদেশ কিন্তু ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের 100% জনগণের জন্য রেসপন্সিবল, এবং এই সেন্স অফ রেসপন্সিবিলিটিটা ভারতবর্ষের ব্যাপারে বাংলাদেশ জানে, ভালো মতো জানে, এবং বাংলাদেশের ব্যাপারে ভারতবর্ষ জানে। তার জন্য ভারতবর্ষ বারংবার চায় বাংলাদেশে ভাই আমরা না থাকলেও শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক, যে গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টের পাশে আমরা দাঁড়াবো। দেখুন, কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের খালেদা জিয়া ম্যাডাম যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন, তখন আমাদের এক্সটার্নাল মিনিস্টার জয়শঙ্কর। উনি নিজে নিজে ইয়েস জয়শঙ্কর গেছিলেন দেখা করতে তারেক তারেক রহমানজির সাথে। এবার ওনারা যখন তারেকের সাথে দেখা করলেন, কথা বললেন, তারেক ইজ ভেরি মাচ ওকে, একটা ফ্যামিলি গ্যাদারিং। কেন গেছিলেন? কারণ তারেকের মা, তারেকের মা, তারেক জিয়ার মা ওয়াজ এ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দি গভর্নমেন্ট। উনি ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিলেন, ভারতবর্ষ দায়বদ্ধ তাদের কাছে গিয়ে তাদের দুঃখ প্রকাশ করতে, তাই জন্য তারা গিয়েছিলেন। এটা এরকম নয় যে একটা টপ করে এসে কেকের উপরে টপিং বসিয়ে দেওয়া হয় মোহাম্মদ ইউনূস, যে নিজের সাথে ছবি তুলে গিয়ে আবার মোদিকে দেখাচ্ছে যে দেখুন আপনি আমাকে মানে কতটা গ্রাহ্য করা উচিত। মানে এই ধরনের লুজ পলিটিক্যাল স্টেটাসের সাথে ভারতবর্ষ নিজেকে মেলাবে না। ভারতবর্ষ যাবে শুধুমাত্র তাদের সাথে কথা বলতে যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। এটাই হচ্ছে ভারতবর্ষের চরিত্র, এবং এটাকে গ্রাহ্য করতে হবে। আর এটাকে গ্রাহ্য না করতে পারে আমরা উইথড্রল সিনড্রোম দেখাবো। তাই আমার মনে হয় না চাল ডাল বা এই ধরনের আনাজপত্র এখনই বন্ধ হবে, বাট আগামী দিনে আরো বেশ কিছু উইথড্রল সিনড্রোম যদি ভারত দেখায়, অবাক হওয়ার তাহলে কিছু কি নেই। শুভাশিস কোথাও এই কথাটা, এই প্রশ্নটা খুব স্বাভাবিক, মানে একজন সাধারণ মানুষ হিসেবে এটা ভীষণ জানতে ইচ্ছে করে যে ভারতের তো এরকম হিস্ট্রি রয়েছে যে বিভিন্ন দেশের পরিস্থিতি কি সেই জল মাপতে ভারত অনেক রকম পদক্ষেপ করেছে। বিশেষ করে অজিত দোভালের নাম এক্ষেত্রে উঠে আসে। তিনি অনেক কিছু তার জীবনে তিনি অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, অনেক জায়গায় অনেক ছদ্মবেশে তিনি গেছেন। তাহলে এই যে এস জয়শঙ্করের ঢাকায় যাওয়া, খালেদা জিয়ার শেষকৃত্যে অংশগ্রহণ করা, কোথাও দাঁড়িয়ে কি এটাও তাহলে কি প্রশ্ন যে তিনি কি কিছুটা বাংলাদেশের পরিস্থিতি মাপতে সেখানে গিয়েছিলেন? আমি যদি অজিত দোভালের সেই ঘটনার সঙ্গে একটু তুলনা টানি। না না, একটা সৌজন্য সাক্ষাৎকার, এটাকে অত মানে একটা স্পাই থিওরির সাথে জোড়ার কোনো মানে হয় না। ভারতবর্ষ এরকম মানুষের বিপদের দিনে বহুবার পাশে দাঁড়িয়েছে। এটা ভারতবর্ষের কূটনৈতিক সম্পর্কের যে টানাপোড়েন আছে তাতে এটা একটা চরিত্র ভারতের, যে ভারত সর্বদাই যে কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যু, শরীর খারাপ, এইসবে খোঁজ খবর নেওয়া, তাদের পাশে দাঁড়ানো, এটা ভারতবর্ষ অবশ্যই করেছে। দ্বিতীয় জিনিসটা হলো যে বাংলাদেশের যে পরিস্থিতিটা চলছে, তার জন্য ইউ ডোন্ট নিড এ স্পাই টু টেল ইউ। সবাই জানে, গোটা পৃথিবী জানতে পারছে, এটা ভারতবর্ষ কেন যে কোনো দেশ জানতে পারছে যে ধরনের অরাজকতা চলছে, যেই ধরনের সাধারণ নিরীহ মানুষদের মৃত্যু চলছে। এটার জন্য এত কঠিন কিছু করার দরকার পড়ে না, এবং বাংলাদেশের সাধারণ মানুষ